বাড়ি ফেরার আনন্দ মুহূর্তেই রূপ নেয় বিষাদে। একই পরিবারের 7 জন চলে গেলেন না ফেরার দেশে। প্রবাসীর দেশে ফেরার আনন্দ যেন মুহূর্তেই পরিণত হলো বেদনায়। কি হয়েছিল আসলে সেদিন, যার জন্য লক্ষ্মীপুরের বাহারউদ্দিনের পরিবারে আনন্দের বদলে বইছে শোকের বন্যা? জানতে হলে পুরো ভিডিওটি বিস্তারিত দেখতে হবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল। দীর্ঘ 2.5 বছর পর ওমান থেকে বাড়ি ফিরছিলেন প্রবাসী মোহাম্মদ বাহারউদ্দিন। আর তিনি দেশে আসার আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন, স্বপ্ন বাড়ি যাবে আমার। তিনি বাড়ি ফিরেছেন, কিন্তু বাড়ি ফিরতে পারেননি তার পরিবারের 7 সদস্যরা। প্রবাসী বাহারউদ্দিনকে স্বাগত জানানোর জন্য তার পরিবারের 11 জন সদস্য যান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। গ্রামের বাড়ি থেকেই তারা একটি মাইক্রোবাস ভাড়া করে, আর তাতে রওনা হয় বাহারের মা, বাবা, স্ত্রী, শিশুকন্যা, 2 ভাইয়ের স্ত্রী ও তাদের 2 শিশু, নানি, শ্বশুর এবং শ্যালক। তাদের এই বাড়ি ফেরার আনন্দ ছিল বেশ, কিন্তু সেটা মুহূর্তেই পরিণত হয় বিষাদে। মোহাম্মদ বাহারউদ্দিনের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলা উত্তর জয়পুর ইউনিয়নের পশ্চিম চৌপল্লী গ্রামে। বুধবার ভোরে ঢাকার বিমানবন্দর থেকে আসার পথে তাদের বহনকৃত মাইক্রোবাসটি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে রহমতখালী খালে পড়ে যায়, আর এর ফলেই ঘটে বিপত্তি। 3 শিশুসহ 7 জন চলে যায় না ফেরার দেশে, আর তারা সকলেই হচ্ছে নারী। বেঁচে ফিরতে সক্ষম হয়েছে চালকসহ 6 জন। এ যেন সত্যিই এক হৃদয় বিদারক ঘটনা। এই ঘটনার জন্য ওমান প্রবাসী বাহার গাড়ি চালককেই দোষারোপ করেছেন। তিনি বলেন, অল্প বয়সী গাড়ি চালক, তাকে দেখেই আমার কেমন যেন সন্দেহ হয়েছে, অনভিজ্ঞ মনে হয়েছে। এজন্য বাবাকে বকাবকি করেছি। গাড়ি চালককে বারবার সতর্ক করে গাড়ি চালাতে বলেছি, কিন্তু শোনেনি। বলেছে কিছু হবে না। পথে কয়েকবার তাকে নামিয়ে রেস্ট নিতে বলি, কিন্তু তিনি শোনেননি আমার কথা। প্রথমে গাড়ি নৌকার মতো ভাসছিল। আমি চালককে বলেছিলাম সবগুলো দরজা খুলে দিতে, তাহলেই সবাই বের হয়ে যেতে পারত, কিন্তু সে দরজা না খুলে শুধু সামনের জানালা খুলে দেয়। সে নিজেও জানালা দিয়ে বের হয়ে যায়, আর জানালা খোলার কারণেই গাড়িতে পানি ঢুকে পড়ে সামনের অংশ ডুবে যায় এবং আস্তে আস্তে খালের নিচে তলিয়ে যায়। চালকদের এই অসচেতনতাই যেন মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে, যার জন্য পরিবারগুলোতে বইছে শোকের ছায়া। আমরা চাই দক্ষ চালক এবং নিরাপদ সড়ক, তার সাথে ত্রুটিবিহীন যানবাহন। ওমান প্রবাসী বাহারউদ্দিনের সাথে যা হয়েছে তাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আসলে আমাদের জানা নেই। তবে দোয়া করি আর কারো পরিবারে যেন এমন দিন না আসে। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল।